আমি মিচেল স্টার্ককে ফলো করি, বাট আমি জানি না, হয়তো বা থাকতে পারে। এটা আগে পেস বোলারদের মতন আমাদের ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বা যে ফুড হ্যাবিট সেটা কিন্তু ছিল না আমাদের। পেস বোলার হচ্ছে গ্রুম আপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি যেভাবে গ্রুম আপ হচ্ছেন, লাইক আমার যেমন ডেইলি পার্সোনালি আমার যেমন থাকে, ধরুন 6টা ডিম থাকতেছে, চিজ থাকতেছে, দেন আমার প্রোটিন লাইক 150 গ্রামের মতন প্রোটিন থাকতেইছে, দেন আমার ছোলা, চীনাবাদাম, কিশমিশ, মধু এগুলো থাকতেছে, দুধ 2 থেকে 3 গ্লাস আমার খাওয়া লাগতেছে। সো প্রেসার হচ্ছে সব হচ্ছে পুরো গ্রুম আপের উপর। অ্যান্ড আমাদের একটা লাইক প্রেসার কিন্তু ব্যাটসম্যানের মতন না, যে আপনি যেমন আমি হচ্ছে একটা ইনজুরিতে পড়ছি কিছুদিন আগে, এই যে আমার এই যে এই জায়গাটা আছে না, স্কটি বোন একটা আছে স্পাইনাল কর্ডের, ওইটা ফ্র্যাকচার হয়েছে একটু, ওইটা হচ্ছে ওভার স্ট্রেস পড়ছে, লাইক পেস প্লাস হাইট যেভাবে বাড়ছে, বাট বোন এখনো ম্যাচিউর হয় নাই, বোন ওই রকম বোনের এখনো ওই ম্যাচিউরিটিটা আসে নাই। সো ওই জায়গাতে দেখা যাচ্ছে যে আমাদের পেসারদের কিন্তু ডেইলি যে 10 ওভার বল করতে হবে এরকম না, আমাদের হচ্ছে সপ্তাহে 3 থেকে 4 দিন বোলিং। কিন্তু একটা ব্যাটসম্যানও দেখা যাচ্ছে যে লাইক অনেকই থাকতেছে, ও ডেইলি প্র্যাকটিস করে যাচ্ছে। পেসাররা এই জিনিসটাকে মেনটেন করতো না, দেখা যাচ্ছে পেসাররা ডেইলি 12 ওভার 15 ওভার বল করে গেছে, অ্যান্ড এটার জন্য ওরা বেশিরভাগ ইঞ্জুরিতে পড়ছে। সো এইটা যে এখন হচ্ছে বাংলাদেশের পেসার এটা মেনটেন করতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে মানে ভালো করতেছে। হ্যাঁ, আপনি দেখেন শরীফুল্লাহকে আপনি রেগুলারলি প্র্যাকটিস করতে দেখবেন, নাইজরানে কি রেগুলারলি প্র্যাকটিস করতে দেখবেন না, কজরা কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্ট করতেছে। কিছুদিন আগে হয়তো আপনার খেলা আছে কিনা, তাসকিনের হচ্ছে লাইক ইউকেতে যাওয়া লাগলো তোর লাইক ব্যাক ইঞ্জুরি সার্জারি করার জন্য। সো যত লাইক প্রেসার হচ্ছে একটা জেম, আমি নিজে প্রেসার বলে বলতেছি না, প্রেসার রিয়েলি একটা জেম। এটাকে আপনার আর যত শাইন করানোর জন্য শুধু ওরা খাটাইলে হবে না, ওর রিহ্যাব করতে হবে, ওর গ্রুম আপটা ভালো থাকতে হবে, ওর রিহ্যাবিলিটেশনে কাজ করতে হবে, দ্যাটস ইট।